মিছিলটিতে উপস্থিত হয়েছেন এবং দেখতে পাচ্ছেন এখানে যারা আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্নভাবে কিন্তু এখান থেকে চলে গিয়েছেন এবং যে শিক্ষার্থীরা যারা রয়েছেন, যে ছাত্রীরা যারা রয়েছেন তারা কিন্তু আপনি কিছু বলতে চান? বলতে চাই আমার কোটা নিয়ে আমি যাদের একটা ছাত্র, কেন আমিও ছাত্র, সেও ছাত্র, সে আমার গায়ে হাত তোলার সাহস পায়। আমিও ছাত্র, সেও ছাত্র। ঠিক আছে, আসলে আপনারা জানেন যে আজ বিকাল 3টায় আসলে কোটা সংস্কারের দাবিতে যে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু এই ঝাউবন থেকে একটি মিছিল বের করতে চেয়েছেন। দেখতে পাচ্ছেন যারা ছাত্রলীগ কর্মী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই ঘটনাস্থলে পৌঁছেন এবং সাধারণ যারা রয়েছেন, সাধারণ ছাত্রীরা যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে হাওয়া পাল্টা খাওয়া খেয়ে কিন্তু গাড়ি নামা। দর্শক, আমরা এখন রয়েছি পটুয়াখালী ঝাউতলা মোড়ে। এখানে কিন্তু বিকেল 3টার সময় কিন্তু এখানে মানববন্ধন হওয়ার কথা ছিল সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে, কিন্তু আমরা এর আগে দেখেছি যে এখানে কিন্তু ছাত্রলীগের যারা রয়েছেন, ছাত্রলীগের যে নেতৃবৃন্দ বা কর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে এসে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে পুলিশ প্রশাসনও চলে এসেছে। ইতিমধ্যে পুলিশ প্রশাসন চলে এসেছে। দূর দিয়ে ভিডিও দূর থেকে দর্শক, আমরা আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করছি, কিন্তু এখানে কিন্তু শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের যারা কর্মী রয়েছেন তাদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। সাধারণ শিক্ষার্থীদেরকে তারা ছত্রভঙ্গ করার চেষ্টা করছেন বারবার এবং তাদেরকে দেশীয় যে লাঠি বাঁশ পাইপ রয়েছে সেগুলি দিয়ে তাদেরকে ধাওয়া করছে। দেখছেন ঘটনাস্থলে কিন্তু ইতিমধ্যে পুলিশ এসে পৌঁছেছেন এবং দেখতে পাচ্ছেন যে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সভাপতি এবং সেক্রেটারি রয়েছেন, তারা কিন্তু এখানে অবস্থান নিচ্ছেন সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধ করতে। তারা কিন্তু
দেখছেন যে পটুয়াখালী জেলা ছাত্রলীগের যে কর্মীরা রয়েছেন তারা কিন্তু এই ঝাউবন এলাকায় কিন্তু এসেছেন এবং দেখতে পাচ্ছেন যে লাঠি সোটা নিয়ে তাদের প্রতিহত করার জন্য কিন্তু তারা মাঠে নির্ভীকভাবে কাজ করে যাচ্ছেন। আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে সাধারণ যারা শিক্ষার্থী রয়েছেন, সাধারণ শিক্ষার্থীরা কিন্তু একটি মিছিল দেওয়ার চেষ্টা করেছেন এবং যে যেখানে ছিলেন আসলে ছত্রভঙ্গ করে দেয় সেটি কিন্তু আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো দেখুন যে ছাত্রলীগের যে অন্যান্য যারা কর্মীরা যারা রয়েছেন তারাও কিন্তু এখানে অবস্থান করছেন এবং সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন এই সাধারণ শিক্ষার্থীদের প্রতিহত করার জন্য দেখছেন যে এই ছাত্রলীগ এখানে কিন্তু অবস্থান দিচ্ছেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু মোটরসাইকেল নিয়ে তারা কিন্তু শহরের যে প্রধান সড়কগুলো সেগুলো প্রদক্ষিণ করে তারা কিন্তু শহরের যেসব শিক্ষার্থীরা রয়েছে যারা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে রয়েছে, যারা কোটা সংস্কারের পক্ষে তাদেরকে কিন্তু তারা ধাওয়া করছে। এবং যদি আমরা একটু এখন বাংলা টিভির ক্যামেরায় আপনাদের দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু বিভিন্ন যে দেশীয় যে অস্ত্র রয়েছে সেগুলি দিয়ে কিন্তু তারা তাদেরকে প্রতিহত করার চেষ্টা করছে। এবং দর্শক, আপনাদের একটু আমরা দেখানোর চেষ্টা করি যে ভালো আছেন ভাই। আমরা বর্তমানে রয়েছি পটুয়াখালী শহরের বি টাইপ সংলগ্ন যে এলাকা রয়েছে বি টাইপ বাজারের কাছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনাদের লাইভে দেখাচ্ছে এখানে কিন্তু আমরা যদি একটু আপনাদের দূর থেকে দেখানোর চেষ্টা করি শিক্ষার্থীদেরকে কিন্তু তারা ধাওয়া করছে, শিক্ষার্থীদেরকে কিন্তু ছাত্রলীগের যারা নেতা কর্মী রয়েছেন তারা কিন্তু ধাওয়া করছেন। বাড়ি করবে না ভাই, কাদার সামনে বন্ধু তুই আলিম ভিডিও কর। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এখানে কিন্তু ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু এখানে তারা কিন্তু শিক্ষার্থীদের যারা রয়েছেন শিক্ষার্থীদের কিন্তু ধাওয়া পাল্টা দেওয়া চলছে তাদের সাথে। ভাই সাংবাদিক আমরা যদি একটু আপনাদের দূর থেকে দেখানোর চেষ্টা করি যে পটুয়াখালীর আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি আমাদের যে পটুয়াখালীতে যারা শিক্ষার্থীরা আন্দোলনের জন্য আসলে কোটা আন্দোলনকারী যারা আসলে রাজপথে নেমেছিল কোটার জন্য, আসলে আমরা দেখছি যে তাদেরকে কিন্তু ছাত্রলীগ ধাওয়া করছে। আপনি আসলেন আলামিন ভাই স্টার, আমরা যদি আমাদের ক্যামেরায় একটু দেখাই দর্শক যে বুঝছি কবল আমার একটা কথা বুঝছি
হ্যাঁ হ্যাঁ আরামবাগের না দর্শক আপনাদের যদি এখন বাংলা টিভি ক্যামেরায় দেখায় যে শিক্ষার্থী কিন্তু ইতিমধ্যেই কিন্তু এই যে ছাত্রাবাস ছেড়েছেন এবং অনেকে কিন্তু বাহির হয়ে যে যার বাড়ি গিয়েছেন এবং আত্মীয় স্বজনের বাসায় যে পটুয়াখালী জেলা শহরে যে আত্মীয় স্বজন রয়েছেন এই আত্মীয় স্বজনের বাসায় কিন্তু অবস্থান করছেন সেটি কিন্তু আমরা দেখেছি এবং যে সাধারণ যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আমরা কিন্তু নেমেছেন এবং আর এখন এমন একটি পরিস্থিতি হয়েছে এই পরিস্থিতিতে যদি বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডও যদি দেখে সেখানেও কিন্তু তারা অ্যাটাক করছেন কারণ গার্লফ্রেন্ড কে বয়ফ্রেন্ড সেটা কিন্তু এখন দেখছে না এমনিতেও যদি কোনো কাপেল যদি ঘুরতে আসে তাহলে কিন্তু তারাও কিন্তু বিপত্তির মধ্যে কিন্তু পড়ে যায়। দর্শক আমরা যেটা আজ সকাল থেকে দেখেছি যে পটুয়াখালী শহর কিন্তু বর্তমানে যে কোটা সংস্কার আন্দোলন রয়েছে সেই আন্দোলন নিয়ে কিন্তু বর্তমানে পটুয়াখালী শহরে কিন্তু একটি অরাজকতা বা সৃষ্টি হচ্ছে। সকাল থেকে কিন্তু বিচ্ছিন্নভাবে শিক্ষার্থীরা কিন্তু আন্দোলনে নেমেছে এবং সেই আন্দোলনকে আমরা দেখেছি যে সকাল থেকে যদি কোনো শিক্ষার্থী প্রাইভেট থেকে বের হয় তাদেরকে সতর্ক করে দেওয়া হচ্ছে। আমরা সকাল থেকে কিন্তু এই চিত্র পটুয়াখালীতে দেখেছি এবং পটুয়াখালী শহরের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু সরকারের নির্দেশনা অনুযায়ী বন্ধ করে দেওয়া হয়েছে এবং সকল ছাত্রাবাস কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষার্থীদের। আসলে দেশের পরিস্থিতির কথা চিন্তা করেই বর্তমানে কিন্তু তারা শিক্ষার্থীরা কিন্তু কাল রাতে ঘোষণার পর থেকে এখন পর্যন্ত তারা আসলে এইভাবে ছাত্রাবাস তারা ছাড়তে পারেনি বা তারা বিভিন্ন আত্মীয় স্বজনের বাসায় কিন্তু অবস্থান করছে। ভাইয়া হ্যাঁ ভাইয়া